ব্যাপার, কিন্তু করবেও না। অবশ্যই। আর কেউ যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখতে চাও, ইউটিউবে চলে যাও, আমি শান্তনু বড়াল, টোটাল কমপ্লিট আপ টু চেক আউট পর্যন্ত একটা কনফিগারেশন করা আছে। বা শান্তনুদার ব্লগে যদি পাঠিয়ে দিও না। হ্যাঁ, দিচ্ছি, লিংকটা পাঠিয়ে দিও। এটা আমি আর শান্তনুদা বানিয়েছিলাম। তো বিটুবিটা দেখো, এখানে বেসিক্যালি আমাদের জানতে হবে কতগুলো এন্টিটি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, এখানে আমরা এই সিঙ্গেল একটা প্রোডাক্টের মানে কোনো কিছু সোল্ড বা পারচেজ এরকম কিছু হবে না। এটা ফুললি ভেন্ডার, মানে যারা ভেন্ডার পারচেজ তাদের জন্য অ্যাট এ টাইম বাল্ক 5000 অর্ডার, 200 অর্ডার, বাল্ক অর্ডার প্লেস হবে, রাইট? এখানে বেসিক্যালি আমার থাকবে ইউজার, মানে এন্ড যেটা বায়ার ইউজারটা বেসিক্যালি তোমার যে কি ভেন্ডর যে পারচেস করবে, এবং বায়ার ম্যানেজার আছে, বায়ার ম্যানেজার, বায়ার ইউজার আছে, অ্যাকাউন্ট সুইচার আছে। এগুলো একটা একটা সেপারেট পারমিশন সেট আছে, এবং এটা অলরেডি ওর প্রি ডিফাইন্ড আছে। মানে চাইলে তুমি নিজে তৈরি করতে পারো, বা যেটা এক্সিস্টিং অ্যাভেলেবেল আছে আউট অফ দ্য বক্স সেটা তুমি ইউটিলাইজ করতে পারো। এন্ড অফ দ্য ডে একদম এক্সাক্ট স্ক্রিনটা লুক অ্যান্ড ফিল ডিটো এটা আসবে। দেখো, এখান থেকে কোনো কিছু একটা প্রোডাক্ট সার্চ করবে, যে কোনো একটা প্রোডাক্ট এর রেসপেক্টিভ এসকিউ আছে, সে বেসড অন এসকিউতে সার্চ করতে পারে, প্রোডাক্টের নাম ধরে সার্চ করতে পারে, এবং সেটাও কনফিগারেবল। যদি প্রোডাক্ট, যেটা আমাদের কমার্স স্টোরের কনফিগারেশন যাও, ওখানে প্রোডাক্টের যা যা কি সার্চ করবে সবগুলো করে ডিটেলস তোমার কনফিগারেবল হয়। আচ্ছা, ঋতুর কিছু প্রশ্ন আছে বলে। হ্যাঁ, বলো। বলছি এই পারমিশন সেট গুলো যেগুলো দেওয়া আছে, এই যে বললেন অ্যাকাউন্ট সুইচার, বায়ার ইউজার, বায়ার ম্যানেজার, আমি অ্যাকাউন্ট সুইচারের কোনো পারমিশন সেট আমি দেখতে পাইনি। ওটা তোমার ডেভেলপার এডিশন হয়তো তুমি পাওনি, বা ওটা তুমি নিজে তৈরি করতে পারো। তৈরি করতে হলে কি করতে হবে, তুমি ফার্স্ট বায়ার পারমিশন সেট ম্যানুয়ালি তৈরি করলে, বায়ার ম্যানেজার তৈরি করবে, তৈরি করার পরে সিস্টেম কনফিগারেশনে যাবে, গিয়ে দেখবে একটা চেকবক্স চেক করতে হয় অ্যাকাউন্ট সুইচার, গেলে তুমি ওটা অ্যাকাউন্ট সুইচার হিসেবে ইউজ করতে পারবে। আচ্ছা, আর দুটো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে, এই যে বায়ার ইউজার আর বায়ার ম্যানেজার এই যে দুটো আছে, এটা তো আমি সিস্টেম অ্যাডমিন কে অ্যাসাইন করতে পারবো না এটা? না, এটা একটা পারমিশন সেট। হ্যাঁ, এটা সিস্টেম অ্যাডমিনকে তোমার ছেড়ে রাখতে হবে। দেখো, বায়ার যে ম্যানেজার আছে, ধরো তোমার মাল্টিপল ভেন্ডার আছে, রাইট? তুমি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট সুইচ করতে পারো। অ্যাকাউন্ট সুইচার হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টে বিহাফ, মানে পারচেজ বিহাফ অফ এনিথিং। মানে তোমার কোনো একটা কিছু প্রবলেম ফেস করছো, বায়ার ম্যানেজারটা হচ্ছে কোনো একটা কাস্টমার একটা অর্ডার কোনো কিছু প্রবলেম ফেস করছে, তাহলে তুমি ইনস্ট্যান্স তার অ্যাকাউন্টে বা তুমি লগ ইন করে গেলে, লগ ইন করে তার বিহাফে তুমি দেখতে পারো যে ও কি কি পারচেস করছে বা কোথায় কি প্রবলেম হচ্ছে, এন্টায়ার ডিটেলস। অ্যাকাউন্ট সুইচার হচ্ছে তোমার বিহাফে আমি একটা অর্ডার প্লেস করে দিলাম, যেটা নর্মাল অ্যাকাউন্ট সুইচার হয়। এবার এই টোটাল জিনিসটা করতে গেলে এর কিছু প্রিডিফাইন্ড সেট আপ আছে। দেখো, এই প্রাইস গুলো এখানে কিন্তু অটোমেটিক আসছে না। দেখো, কারো $20, কারো 21, কারো 25, এটা আবার রিলেটেড টু স্পেসিফিক বায়ার গ্রুপ। তাহলে বুঝতে পারছি আমাদের এখানে বায়ার গ্রুপের কনসেপ্টটা খুব ক্রিটিক্যাল। এই বায়ার গ্রুপের উপরে ডিপেন্ড করবে তোমার এন্টায়ার জিনিসটা। আমি একটা ভেন্ডার আমি লগ ইন করলাম, তাহলে আমার স্পেসিফিক একটা বায়ার গ্রুপ আছে, ওই বায়ার গ্রুপে তোমার মাল্টিপল ইউজার থাকতে পারে। ওই পার্টিকুলার তোমার কোশ্চেন হচ্ছে যে এখানে $25, ধরো আমি চাইছি যে আমার বায়ার গ্রুপ 2 এর জন্য এটা আমি অ্যাড অন 5% ডিসকাউন্ট দিয়ে দেবো। এইটাকেই তোমার প্রোডাক্ট এন্টাইটেলমেন্টের মধ্যে চলে আসবে, রাইট?
এখানে যে মেনুগুলো আছে, ধরো পালস প্লাস ট্রাভেল, এটা তুমি আপ টু 5 লেভেল পর্যন্ত যেতে পারো ইন্টারনাল। ট্রাভেল 1, তারপরে একটা ট্রাভেল 2, এগুলো টোটালটাই আবার প্রিডিফাইন, মানে তুমি কনফিগার করতে পারো। ক্যাটালগ যদি ক্যাটাগরিজে যাও, ওখানে দেখতে পারো তোমার মেনু সাব মেনু কিভাবে তৈরি হচ্ছে, সেটা ম্যাক্সিমাম 5 লেভেল পর্যন্ত যেতে পারো। ঠিক আছে? দীপাঞ্জন, হ্যাঁ, এই যে প্রাইস প্রোডাক্ট এসকিউ যে প্রাইসিং গুলো দেখাই, এইগুলো হ্যাঁ। কি সবসময় ওই বায়ার গ্রুপ মানে বেসড হবে? এটা অলওয়েজ স্পেসিফিক টু ওয়্যার গ্রুপ, তার মানে আমাদের একটা বায়ার গ্রুপ বাই ডিফল্ট ক্রিয়েট করতেই হবে? করতেই হবে। আচ্ছা, ওকে। তাহলে তুমি মাল্টিপল, এবার জেনারেলি আমি যে প্রেজেন্ট বিটুবি তে কাজ করছি, সেখানে কারেন্সি আছে অ্যাপ্রক্সিমেট 12-13টা, আমাদের 13টা প্রাইস বুক আছে, রাইট? আবার এমন এমন ভেন্ডার আছে যারা মাল্টিপল ভেন্ডার হিসেবে রেজিস্টার্ড করে রেখে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো প্রত্যেকটা তুমি যখনই একটা প্রাইস বুক করবে, ওটাকে ভাবে অলওয়েজ স্পেসিফিক টু একটা স্পেসিফিক বায়ার গ্রুপ প্রাইস বুক আছে। ঠিক আছে? তো মানে বায়ার গ্রুপ অ্যাসোসিয়েটেড উইথ প্রাইস গ্রুপ, তাই তো? প্রাইস বুক, তোমার প্রাইস আইডেন্টিটি, তোমার প্রোডাক্ট এন্টাইটেলমেন্ট, এগুলো আমি দেখাচ্ছি এর পরে পরে আমি দেখাচ্ছি। আমি চেষ্টা করবো ইউ ক্যারি অন, তুমি যে নম্বরে ঠিক করেছো নম্বরেই চলো। আমি চেষ্টা করবো কালকে স্যাটারডের মধ্যে আমি একটা কনফিগারেশন করে নেবো, আদারওয়াইজ খুব প্রবলেম হচ্ছে, যেটা বুঝলাম। তাই না? এবার এই টোটাল জিনিসটা করতে গেলে না, আমরা একটা লজিক্যাল থিঙ্কিং করেছি যে আমাদের এইভাবে আগাতে হবে, কোনো স্ট্রেট ফরওয়ার্ড রুলস নেই, রাইট? আমরা ইনিশিয়ালি কি করেছি, যে আমরা ফার্স্ট একটা অর্গ ক্রিয়েট করেছি, যে কোনো ডেভেলপার অর্গ হোক, যে কোনো একটা তোমার এন্টারপ্রাইজ অর্গ হোক। ইনিশিয়ালি এর কিছু প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিট কি? এই প্রি কনফিগারটা তুমি যদি না করো, তুমি ফরওয়ার্ড কিছু প্রসিড করতে পারবে না। প্রি রিকুইজিট মানে তোমার তার কি কি প্রোফাইল তোমার প্রয়োজন আছে, কোন কোন অবজেক্টে তার কি কি পারমিশন দেবে, তার শেয়ারিং সেট, সবকিছু টোটালটা প্রি ডিফাইন্ড। তার লেআউট সেট আপ, রাইট? যদি তোমার কিছু কাস্টম ফিল্ড প্রয়োজন হয় প্রোডাক্টের উপরে, এবার দেখা যাচ্ছে তুমি অ্যাট এ টাইম বাল্কে 500 প্রোডাক্ট ইম্পোর্ট করবে, জেনারেলি তুমি ম্যানুয়ালি করবে না, তাহলে প্রয়োজন হতে পারে তোমাকে কোনো এক্সটার্নাল আইডি তৈরি করতে হবে। কোথায় করতে হবে? ফার্স্ট হচ্ছে প্রোডাক্টে একটা এক্সটার্নাল আইডি ক্রিয়েট করলে, প্রাইস বুকে একটা এক্সটার্নাল আইডি তৈরি করলে কাস্টম, আর প্রাইস বুক এন্ট্রিতে একটা তুমি একটা কাস্টম ফিল্ড তৈরি করলে। ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের, যদি আমি এরকম ভাবে দেখাই, লোড ডেটা, আমি একটা খুলে দিই, এটা তো মডিফিকেশন করে নিও, আমি এগুলো আউট করে দিই। দেখুন প্রোডাক্টের যেটা সেটআপটা কিভাবে করা আছে দেখো, আর আমি একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি। এটা ডিএসএল ফাইল, আর হচ্ছে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই, প্রোডাক্ট ইমেজ। ট্রাভেল একটা প্রোডাক্ট খুলে দেখাই, দেখো আমি নাম দিয়েছি ট্রাভেল পি, প্রোডাক্ট P004, ট্রাভেল P005, ট্রাভেল P0021। এক্স্যাক্টলি দেখো এই জায়গাটা দেখো, আমি একটা কজি কালেকশন নিলাম, আর যে কোনো একটা ড্রিঙ্ক কয়েকটা নিলাম, ধরো ট্রাভেল P004, আর প্রোডাক্টের নামটা আছে, তার অল ডিটেলস ডেসক্রিপশন, সেটা প্রোডাক্ট ফ্যামিলির মধ্যে এটা বিলং করে। হয়তো বাই ডিফল্ট তুমি দেখতে পাবে না পিক লিস্ট, যেটা কোন প্রোডাক্ট ফ্যামিলির মধ্যে আছে, তাহলে এখন তোমার প্রোডাক্ট অবজেক্টে যেতে হবে, ওখানে একটা পিক লিস্টে ভ্যালু অ্যাড করে দিতে হবে। প্রোডাক্টের নামটা কি হবে, তার প্রোডাক্ট কোড আছে, বেসিক্যালি এটা হচ্ছে এসকিউ কোড। এসকিউ কোড হচ্ছে এটা স্টক কিপিং ইউনিট, এটা
টিআর P004 এটা পর্যন্ত দিলাম। এবার দেখো ম্যাপিং ফাইলটা দেখো, অ্যাডিশনাল ডিটেলস হচ্ছে আমার কাস্টম, এটা কাস্টম, ডেসক্রিপশন হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রোডাক্ট ফ্যামিলি হচ্ছে প্রোডাক্ট ফ্যামিলি, এটা কাস্টম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, এটা দিলাম। এটা হচ্ছে এক্সটার্নাল আইডি, আমি একটা কাস্টম তৈরি করেছি অনলি ফর ম্যাপিং এর জন্য। এটা কমপ্লিটের পরে নেক্সট যে স্টেপটা আমি যাব সেটা হচ্ছে আমার দেখো প্রাইস বুক। স্ট্যান্ডার্ড প্রাইস একটা বাই ডিফল্ট থাকবে, আদারওয়াইজ তোমার কোনো প্রোডাক্টের কোনো জায়গায় কোনো প্রাইস শো করবে না। আরে আমি একটা প্রাইস বুক নিয়েছি যেটার নাম দিলাম অ্যাপেক্স আওয়ার, ঠিক আছে? এখানে এক্সটার্নাল আইডি দিয়ে দিলাম অ্যাপেক্স আওয়ার প্রাইস বুক, রাইট? এবার তুমি যদি প্রাইস বুক এন্ট্রিটা যদি খোলো, কতগুলো একটা সিঙ্গেল প্রোডাক্টের রেসপেক্টে কতগুলো এন্ট্রি আছে আমি সেটা দেখাচ্ছি। টিআর, রাইট? P004, ভালো করে দেখো, একটা হচ্ছে আমাদের ওন কাস্টম, মানে তুমি যদি একটা প্রোডাক্ট আপলোড করতে চাও, ম্যানুয়ালি যদি ইম্পোর্ট করতে চাও, তাহলে তোমার বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড প্রাইস বুকের মধ্যে এন্ট্রি হবেই। তাহলে আমার একটা প্রোডাক্ট প্রাইস বুক এন্ট্রি কিন্তু তোমার দুটো যাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস বুকের জন্য, এটা বাই ডিফল্ট, আর একটা হচ্ছে তোমার কাস্টমের জন্য। এবার যদি তোমার চারটে প্রাইস বুক থাকে তাহলে কটা এন্ট্রি হবে? টোটাল 5। দেখো আমি এখানে দুটো করে দিয়েছি, আমার এখানে একটা P005, প্রত্যেকটা রেসপেক্টে আমার ডবল ডবল আছে। এবার এই যে প্রাইস বুক, এই জায়গায় ইনকে যদি দেখো যে আমার প্রাইস বুকে এর মধ্যে প্রাইসটা আনঅ্যাভেলেবেল, রাইট? সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে অবশ্যই আমার প্রাইস বুকের কনফিগারেশনে ইস্যু আছে, হতে পারে সেটা এক্সপায়ার হয়ে গেছে। নেক্সটটা যাই, তাহলে প্রি কনফিগারেশন স্টেপে আমরা যে ওয়ান ডকুমেন্টটা দিয়েছি এর মধ্যে কি কি আছে, তোমার যদি কোনো কাস্টম ফিল্ড তৈরি করতে হয়, যে কোনো তার রেসপেক্টিভ লেআউট সেট করা, তাদেরকে বায়ার ইউজার হিসাবে, বায়ার অ্যাডমিন হিসাবে, যেগুলো যে আমাদের এনাবেল করতে হয়, ইউজার হয়তো মাল্টিপল ইউজার ক্রিয়েট করা আছে, এইসব প্রি রিকুইজিট কনফিগারেশন গুলো আমার করা আছে। কোনো কোশ্চেন এই পর্যন্ত? জাস্ট আমি ওয়ানটা অন করি, এখানে কোনো কোশ্চেন আছে প্রি রিকুইজিটের মধ্যে? এরপর আমি স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি। টিল নাও ইট ইজ গুড। শুধু কয়েকটা জিনিস এখানে যেভাবে মানে প্রি রিকুইজিটটা যেভাবে কনফিগার করতে বলেছিলে ডকুমেন্টটা, ওটাতে দেখলাম অনেক কিছুই এখন অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক দেখো, যেমন এটা তোমার অটোমেটিক দেওয়া আছে, রাইট? এটা তৈরি করতে হবে না। তো এগুলো যা দিয়েছি, যদি ইন ফিউচার তৈরি করতে হয় সেটা প্রয়োজন না, দেওয়া আছে খুব ভালো। আমি প্রত্যেকটা মোটামুটি স্টেপ ভেরিফাই করে দেখেছি। রিতোর কিছু কোয়েশ্চেন আছে, তো মোটামুটি এই তিনটে পারমিশন সেটের মধ্যে দুটো পারমিশন সেটও ক্রিয়েট করছে। খাস পারমিশন সেট মানে এটা এখন ডেভেলপার এডিশনে অ্যাভেলেবেল না, অ্যাকাউন্ট সুইচারটাকে ও ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, এটা এখন অ্যাভেলেবেল নয়, এটা তুমি যখন এন্টারপ্রাইজ এডিশন অর্গে যাবে, স্পেসিফিক বিটুবি টেম্পলেটে যাবে, তখন এটা পাবে। ঠিক আছে, না আমি ওটা ক্রিয়েট করেছি, কিন্তু আমার মনে হলো ওটা আগের কোনো একটা পারমিশন সেটে বোধহয় এখন অটোমেটিক অ্যাড করে দেয়। এখন ওই অ্যাক্টিভেশন আছে, যেটা ক্লিক করেই আর কি অটোমেটিক এটা অ্যাক্টিভেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু অপশন ধরনের থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রি রিকুইজিট। আমি এই পোরশনটা, তোর কি কোয়েশ্চেন আছে রিতো বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এখানে যে চারটা অবজেক্ট, আমি স্ক্রিনটা একটু শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। আচ্ছা, প্রথমে এখানে চারটে অবজেক্ট তোমার মানে তোমার ওই যে ডকুমেন্টেশনে ছিল দেখতে পেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আমি এখানে সিএমএস চ্যানেল আর সিএমএস ওয়ার্কস্পেস ছাড়া আর কিছুই দেখতে পাইনি। এডিটে ক্লিক করো,
এই যে এডিট সার্চ করো। সিএমএস দিয়ে সার্চ করবো তো? হ্যাঁ, তুমি কি চাও? ডিজিটাল এক্সপিরিয়েন্স দিয়ে সার্চ করো, সিএমএস আসবে না। ঠিক আছে, ডিজিটাল ওয়ালেট এটা নয়। দেখো তোমার যেগুলো এসছে চ্যানেল এটাই আনা, আর বাকিগুলো আমার লাগবে না। আচ্ছা, এবার হোমটা সিএমএস হোমটা আসবে না, ওটা যেমন কমিউনিটি ক্লাউড ছিল না, ওটাকে ডিজিটাল এক্সপিরিয়েন্স করে দিয়েছে, ওটাই জাস্ট রিনেম করে দিয়েছে। তাহলে বেসিক্যালি আমার যে মেনুগুলো ওটা হোম বা চ্যানেল, হ্যাঁ এখানে তুমি হোমটা অ্যাড করতে পারো, এখানে অ্যাড করো, অ্যাড মোডে করো, হোম সার্চ করো, হোম চলে আসবে। ঠিক আছে, হোমটা চলে আসবে। হ্যাঁ বলো। আরেকটা জিনিস হচ্ছে, আমি পারমিশন সেটের মধ্যে একটা নতুন পারমিশন সেট পেয়েছি, কমার্স অ্যাডমিন বলে। এই যে এইটা, আচ্ছা এই এই কমার্স অ্যাডমিনটা, এটা কি আমাকে মানে যারা কমার্সের মানে কনফিগারেশন গুলো করবে, মানে ধরো সিস্টেম অ্যাডমিন, এটা কি তাকে দিতে হবে? এবং একটা সিস্টেম অ্যাডমিন না, সিস্টেম অ্যাডমিন বাই ডিফল্ট সবকিছু পাবে, কারণ আমরা স্টেপ 1 থেকে সবকিছু কনফিগার করছি। এটা মোস্ট প্রবাবলি এটা বিটিসি স্টোর ফ্রন্টের জন্য, কারণ এখন তো বাই ডিফল্ট সবকিছু অ্যাভেলেবেল করে দিয়েছে। তো আমাদের যতগুলো প্রয়োজন হবে আমরা বায়ার নেবো, বায়ার ম্যানেজার নেবো, বায়ার ইউজার নেবো, প্রয়োজনে ওইটাকে ক্লোন করে নেবো, নিয়ে আমাদের স্পেসিফিক নাম দেবো, দিয়ে আমরা ওর মতো মডিফিকেশন করবো। কমার্স অ্যাডমিন এটা অবভিয়াসলি হয়তো কমার্স ম্যানেজারের হয়তো কোনো বা কোনো সিস্টেম অ্যাডমিনের ক্লোন হতে পারে, কিন্তু বেসিক্যালি সব ফিচার ফাংশনালিটি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস যেটা বললেন এক্ষুনি, এই যে ইউজারের ব্যাপারটা, এখানে কিন্তু বাই ডিফল্ট কোনো ইউজার কিন্তু ওরা ক্রিয়েট করেন না, এটা আমরা ওইভাবে করবো না। তো দেখো আমরা যে কমিউনিটি ক্লাউড, আমরা কমিউনিটি এক্সপিরিয়েন্স ক্লাউডে যারা যা কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি করি, তার কন্ট্যাক্ট থাকবে, রাইট? কন্ট্যাক্টে গিয়ে আমরা ওটাকে এনাবেল করি, এনাবেল অ্যাজ এ লগইন অ্যাজ এ এক্সপিরিয়েন্স ইউজার। এবার যেই ওটাতে ক্লিক করবো অটোমেটিক্যালি ওর বিহাফে ইউজার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওই সময় আমরা তার কি ইউজার নেম হবে, তার কি ডিটেলস হবে, সেগুলো আমরা করে দিলে এখানে চলে আসবে। বুঝেছি। ঠিক আছে, আর এইখানে প্রোফাইলের জন্য আমি দুটো জিনিস দেখতে পেয়েছি, আর আমার একটা কনফিউশন আছে। মানে আমি দেখতে পেয়েছি তো আপনার ওই কমিউনিটি প্লাস সাইট লগইন ইউজার, এই যে কাস্টমার কমিউনিটি প্লাস লগইন ইউজার আর কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার। কাস্টমার কমিউনিটি প্লাস লাইসেন্সটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, তুমি দেখবে আমরা যখন কাস্টমার কোনো ফিল্ড তৈরি করি তার লাইসেন্সিংটা কিন্তু কাস্টমার কমিউনিটি প্লাস। ঠিক আছে, লগইন ইউজার আছে, কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার আছে। মানে যখনই আমি ইউজার ক্রিয়েট করব তখনই কিন্তু এইটাতেই হবে, মানে এইটার উপরে সবকিছু তাহলে খেলা হবে। হ্যাঁ, এটার উপরেই আমার মেন লাইসেন্স, তো এটাই প্রয়োজন। তুমি যদি নর্মাল কমিউনিটি লাইসেন্স নাও তাহলে তুমি এই যে রিপোর্ট বাই ডিফল্ট যেগুলো রিপোর্ট গুলো দেখবে এরপরে ইম্পোর্ট করতে হবে, বেশ কিছু আউট অফ দ্য বক্স রিপোর্ট আছে। আমি ড্যাশবোর্ড অলরেডি কয়েকটা করেছিলাম, ওগুলো পরে, ওগুলো কমার্স সেটআপের ভিতরে আছে, এখানে পাবে না। আমি এটা করেছিলাম ড্যাশবোর্ড গুলো, 4টে ড্যাশবোর্ড ইনস্টল করেছিলাম ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, না ও কোথায়, এগুলো তোমার নেক্সট স্টেপে আছে। এখানে তুমি এই করো, কমার্স সেটআপে যাও, এক্ষুনি যেটা করেছিল এই যে কমার্স সেটআপ, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, রাইট? আর একটা হচ্ছে কমার্স কনসোল, এখানে দেখো প্রোডাক্ট সেটআপ, প্রাইসিং সেটআপ, তুমি একটা ড্যাশবোর্ড এন্ড রিপোর্টে ক্লিক করো, এখানে 4টে আছে। এখান থেকে তোমার এই 4টে এত অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, রাইট? তো এরকম প্রিডিফাইন অনেক কিছু আছে। বুঝেছি, ঠিক আছে, আর আমি চেষ্টা করছি বাই সানডের মধ্যে, আমি নিজে এটা, আমি আসলে টাইম পাইনি, এই সপ্তাহটা আমার খুব ক্রিটিক্যাল গেছে। সেদিন যেদিন আমাদের কানেক্ট হবে সেদিন আমি রাত 3টে পর্যন্ত, মানে একটা টুলিং এপিআই রিলেটেড একটা কাজ ছিল, হঠাৎ প্রোডাকশনে মানে ওটা কাজ করছিল না, তো সেটা ডিবাগ করে বার করতে করতে আমার রাত 3টে বেজে গেছে। কিছু করার নেই। আচ্ছা, এবার আমি শেয়ার করি। আচ্ছা, তাহলে নেক্সট আমাদের যে স্টেপ হবে, যখন একটা অর্গের প্রি কনফিগার হওয়ার পরে আমাদের নেক্সট টার্গেট থাকবে
যে আমরা এই প্রোডাক্টের স্পেসিফিক আমরা এগুলো লোড করব, রাইট? এই প্রোডাক্টের এগুলো লোড করতে গেলে আমার কি কি লাগবে? ফার্স্ট হচ্ছে আমার টার্গেট থাকবে যে আমার কোনো কাস্টম ফিল্ড আছে কিনা, যদি থাকে তুমি ক্রিয়েট করো। এক্সটার্নাল আইডি ম্যান্ডেটরি নয় যে আমাকে ক্রিয়েট করতে হবে, অনলি ফর এটা আমাদের নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য ওকে আমরা এই প্রোডাক্টগুলো ম্যাপিং এর রেসপেক্টে আমরা এগুলো করবো, রাইট? তার লোডিং স্ট্রাকচার যেটা হচ্ছে তার সিএসবি প্যাটার্ন তার কি হবে ডিটেলস গুলো আমি আজকে আপলোড করে দিচ্ছি। এই পর্যন্ত যে প্রোডাক্ট প্রাইস বুক এন্ড প্রাইস বুক এন্ট্রি হয়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখন লেটেস্ট আমি যেটা দেখছি, তুমি যখনই কোনো একটা স্টোর ক্রিয়েট করবে তার বাই ডিফল্ট দেখবে তার বায়ার গ্রুপ একটা ক্রিয়েট হয়ে যাবে, তার ডিফল্ট প্রাইস বুক হয়ে যাবে, তার ক্যাটালগ ক্যাটাগরিজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে যেটা বাই ডিফল্ট ক্রিয়েট করে দিয়েছে সেটাকে ইউটিলাইজ করা, ঠিক আছে? এবার প্রয়োজনে তুমি নিউ বানাতে পারো। এবার এই প্রোডাক্টটা আপলোড হয়ে যাবার পরে আমাদের কি করতে হবে? প্রোডাক্টগুলো ম্যাপিং করতে হবে। যতগুলো যা প্রোডাক্ট আছে, আমি কানেক্টেড, এটা আমি লগ ইন করে দেখাই। নেক্সট হচ্ছে আমার এখান থেকে ঢুকতে হবে। দেখো, মানে যখন তোমার প্রোডাক্ট লোড হয়ে গেছে, প্রাইস বুক লোড হয়ে গেছে, নেক্সট আসতে হবে প্রোডাক্ট ওয়ার্ক স্পেস। এই প্রোডাক্ট ওয়ার্ক স্পেসের ভিতরে আমার প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাপ করতে হবে। এখান থেকে মানে এটা স্টোর ফান্ড, এটা কমার্সে যাব। দেখো, তোমার একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট যেটা তুমি আপলোড করেছো সেরকম ভাবে দুটো এরকম প্রোডাক্ট আগে খুলে নেবে। নেওয়ার পরে এখানে দেখো ম্যাক্সিমাম 8টা ইমেজ তুমি লোড করতে পারো একটা প্রোডাক্ট ডিটেলস পেজে। প্রোডাক্ট লিস্টিং পেজে তোমার এভাবে আপলোড করতে হবে। যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে প্রোডাক্টের ডিটেলস দিয়ে এটাকে সেভ করে দিতে হবে, রাইট? তারপরে দেখো ক্যাটাগরিজ ক্যাটালগ যেগুলো আসছে, এটা খুলে নিই। বেস্ট হচ্ছে তুমি এখান থেকে যাবে স্টোরে যাবে। স্টোরকে তোমার রেসপেক্টিভ তুমি যতগুলো এক্সপেরিয়েন্স সাইট ক্রিয়েট করেছো সবগুলো আসবে। তো একটাতে লোড করবে। লোড করার পরে দেখবে এই যে ক্যাটালগ ক্যাটাগরিজ অ্যাডমিনিস্ট্রেটিভ কনসোল ইম্পোর্ট সার্চ টাইপস অর্ডার সামারি অনেক কিছু ট্যাগ দেখতে পাবে। তো ফার্স্ট হচ্ছে এই ক্যাটাগরিজে যাবে। ক্যাটাগরিজে যাবে, দেখো এটা হচ্ছে প্রোডাক্ট, রাইট? তাহলে ফার্স্ট হচ্ছে আমার একটা মেনু হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের আন্ডারে কফি বিন আছে, তার আন্ডারে প্রোডাক্টের আন্ডারে দেখো মেশিন আছে। এখানে চাইলে তুমি প্রত্যেকটা সিকোয়েন্স তুমি মেনটেন করতে পারো। একটা যদি আমি এডিট করে দেখাই, এগুলো ম্যানুয়াল তুমি তৈরি করতে পারো। দেখো যেই একটা ক্যাটাগরি আমি তৈরি করলাম, মেনু সাবমেনু তৈরি করলাম, ফার্স্ট হচ্ছে তার কোন ক্যাটালগের মধ্যে সে বিলং করে, এই ক্যাটালগটা তোমার মেনশন করতে হবে। সে তার প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে তোমার মেনু সাবমেনু। যদি এই প্যারেন্ট ক্যাটাগরিটা হাটিয়ে দাও, এটা নর্মাল অ্যাজ এ মেনু হিসেবে ট্রিট হবে। যেমন এখানে দেখো ড্রিঙ্কওয়্যার,
যদি ড্রিঙ্ক ওয়ারে আমি যাই, তো ড্রিঙ্ক ওয়ারের মধ্যে আমি যদি জাস্ট বলে দিলাম এর কোনো প্যারেন্ট ক্যাটাগরি নেই, মানে ওটাই টপ, আর কিছু নেই। শো ইন মেনু, এটা যদি তুমি ডিসেবল করে দাও এটা মেনুতে শো করবে। এরকম তোমার মাল্টিপল যদি থাকে তুমি শর্ট অর্ডার হিসেবে ডিফাইন করতে পারো। যখন শর্ট অর্ডার করবে অলওয়েজ কিছু ব্ল্যাঙ্ক রাখবে, ধরো 5, 10, 15, 20 এভাবে দিয়ে যেতে হবে। কারণ ইন ফিউচারে যদি তোমার রিইন্ডেক্সিং করতে হয় তাহলে এখানে তুমি ইজিলি করতে পারবে। মিডিয়া ক্যাটাগরিজ, এটা এসইও ফিচারসটাও দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এ পর্যন্ত কোনো কিছু কোয়ারিজ? তাহলে আমার ফার্স্ট হচ্ছে আমি প্রোডাক্টটাকে আপলোড করলাম, প্রোডাক্ট প্রাইস বুক, রাইট? এই স্টেপটা যদি তুমি দেখো এটা হচ্ছে 1, 2 এর ভিতরে আমি যাচ্ছি। এবার স্যাম্পল ডাটাটা লোড করলাম। এবার তার রেসপেক্টিভ এটা হচ্ছে আমার কন্টেন্ট ফর সিএমএস মিডিয়া, মানে আমার সেখানে যাবতীয় যা প্রোডাক্টগুলো আমি আপলোড করছি। স্টোর ক্রিয়েশন অ্যান্ড ম্যাপিং, স্টোর ক্রিয়েশন অ্যান্ড ম্যাপিং এটা অনেকভাবে করা যায়। আইদার তুমি ডিজিটাল এক্সপিরিয়েন্স থেকে আসতে পারো, বা তোমার যে ডিজিটাল এক্সপিরিয়েন্স যেটা হোম এক্ষুনি একটু আগে আমাকে যেটা দেখালে ওখানে ক্রিয়েট স্টোর করতে পারো, রাইট? বা এটার ভিতরে ডাইরেক্ট চলে এসে তুমি এখানে ক্রিয়েট স্টোর করতে পারো। এখানে ক্রিয়েট স্টোর করতে হবে, এখানে অনলি ফর বিডুবি টেম্পলেট ছাড়া কিছু পাবে না। নেক্সট ফিনিশ করে দিলে এটা কিছুক্ষণ টাইম নেবে, তারপরে তুমি ওটা অটোমেটিক কনফিগার করতে পারবে। এটা এরকম তৈরি হয়ে যাওয়ার পরে এটা এরকম একটা ড্যাশবোর্ড তুমি দেখতে পাবে। আর রাইট সাইডে কিছু এটা অ্যাক্টিভ দেখতে পাবে না ইনিশিয়ালি। এখানে এরকম ভাবে এক্সপিরিয়েন্স বিল্ডার, কন্টেন্ট, সিএমএস, সার্চ, ক্যাটালগ, অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ বলো। স্টোর ক্রিয়েট করতে গেলে ইউআরএল পাথ আর স্টোর নেমটা চাইছে, ইউআরএল পাথটা কি হবে? ইউআরএল পাথটা ওটা তুমি যা খুশি দিতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা স্টোরে একটা এক্সটেনশন লাস্ট একটা দেখবে একটা স্টোর পার্টে কিছু একটা দেওয়া আছে, রাইট? ধরো তোমার আমি করলাম যে আমার এটা থাকবে, তারপর আমি আব্দুল বিটুবি দিলাম, ঠিক আছে? ওটা তুমি যা খুশি দিতে পারো। আর এটা কমপ্লিটের পরে তৈরি করবে, এখন জাস্ট দেখো ঠিক আছে আমি কিভাবে যাচ্ছি। তো নেক্সট হচ্ছে আমি প্রোডাক্টটা আমার এই পর্যন্ত আমার হয়ে গেছে লোড। আমি এটা একটু এক্সপ্লেন করে দিতে চাইছি যাতে প্রবলেম কিছু না হয়। তাহলে আমি এই ডিটেলসটাও দিয়ে দিয়েছি। এক্সাক্ট কারেক্ট ম্যাকিং, বেশি প্রোডাক্ট নেবে না, দুটো নেবে, ঠিক আছে? দুটো প্রোডাক্ট নেবে, কিন্তু সেটা তুমি লোড করবে, ঠিক আছে? ওটাকে ইম্পোর্ট করে দেবে। এটা করার পরে নেক্সট হচ্ছে আমার এই পার্টটা আমি দেখাই। এই জিনিসটা এখন পাবে, কিন্তু একটু অন্য অপশন আছে, ওটা এখন ডিজিটাল এক্সপিরিয়েন্সের মধ্যে চলে আছে, সিএমএস ওয়ার্ক স্পেস, ঠিক আছে? এখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজ গুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তুমি যেটা ফাইনালি পাবে এই ইম্পোর্ট, ঠিক আছে? এই ইম্পোর্ট কন্টেন্ট এগুলো দিলে অটোমেটিক এটা এটা আমি দেখেছি তো দুটো ভাবে লোড করা যায়। আইদার তুমি ম্যানুয়ালি লোড করো, অর ধরো তোমার কাছে কোনো জেসন স্ট্রাকচার ফাইল আছে, তো এই জায়গায় যাবে, এখানকে ইম্পোর্ট করে এই জেসন ফাইলটাকে তুমি ধরিয়ে দেবে। বা যদি তোমার আদার্স কোনো লিঙ্ক থাকে সেটা দিয়ে দেবে সিএমএস। এইভাবে এটাকে ফাইলটা প্রিপেয়ার করতে হয়। ধরো তোমার বাল্ক ওরা লিঙ্ক দিয়ে দিয়েছে যে আমাদের অলরেডি ধরো এটা আমাদের অ্যামাজনের মধ্যে আছে, তো ওরা সেই লিঙ্কটা দিয়ে দেবে। এখান থেকে তুমি ওইটাকে এ করে হোল্ড করে দেবে, অটোমেটিক করে দেবে। তাহলে দুটো ভাবে আমরা প্রোডাক্টটা লোড করি, আইদার ম্যানুয়ালি, আমি এটা ম্যানুয়ালি দেখেছি, এবং এটা হচ্ছে তোমার যদি বাল্ক থাকে, ওদের অল কিছু সব রেডি থাকে, তখন তুমি ওই ব্যাপারটা করতে পারো। নেক্সট দেখো এখানে আমি প্রোডাক্ট আমার আপলোড হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টিভ আমার ইমেজগুলো অ্যাসাইন করতে হবে। এই ইমেজটা অ্যাসাইন করার জন্য দেখো প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টিভ একটা থাকবে,
এই যে অ্যাড ইমেজ, অ্যাকচুয়ালি এটা ওটা অ্যাড ইমেজ করলে দেখলে অ্যাড ইমেজ, এটা ম্যাক্সিমাম 8টা দিতে পারো। দেওয়ার পরে তোমার এটা লুক অ্যান্ড ফিল যতগুলো যা ইমেজ আছে। এখন আছে কমার্স, আর এখন লেটেস্ট চলে এসছে কমার্স অ্যান্ড কমার্স স্টোর। এটা হচ্ছে কমার্স স্টোর আর এটা হচ্ছে নর্মাল স্টোর। এখানে জাস্ট এগুলো সেটিং অনেক কিছু দেখতে পাবে এখানে, চেক আউট, স্টোর কনফিগারেশন, বায়ার অ্যাক্সেস, এগুলো টোটালটাই এই কনফিগারেশনটা তুমি এখানে দেখতে পাবে। যেভাবেই করো না কেন আলটিমেট তুমি বোথ দেখতে পাবে। তাহলে এই স্টোরে আসার পরে নেক্সট হচ্ছে তোমাকে স্টোরটা তুমি এইভাবে ক্রিয়েট করলে বিটুবি কমার্স। দেখো এক্সাক্ট এরকম একটা লুক অ্যান্ড ফিল স্ক্রিন চলে আসবে, রাইট? আসার পরে এবার তোমার নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স বিল্ডারের কিছু কাজ আছে। তোমাকে সিকিউরিটি টাস্কে কিছু অ্যাড করতে হবে, এগুলো জাস্ট ডিজিটাল এক্সপিরিয়েন্সের রেফারেন্স, এখানে কিছু নেই। ট্রাস্টেড সাইট গুলো এইভাবে যেভাবে প্যাটার্নটা আছে তুমি অ্যাড করে দেবে। এটা সাইট, এটা এবারে তো আমার ডিজিটাল এক্সপিরিয়েন্সের আমি অ্যাডমিশন সাইট গিয়ে আমি জাস্ট এবার কনফিগার করব কার কি পারমিশন সেট, কে কি ইউজ করবে, সেইগুলো আমি সুপার ইউজার না নর্মাল ইউজার, আমি টোটাল গুলো লেফট টু রাইট করে দিলাম। তার প্রত্যেকটা রেসপেক্টিভ একটা করে রোল ক্রিয়েট করব, রোল করে কোন ইউজার আমি সিস্টেম অ্যাডমিনটাকে অ্যাসাইন করে দেবো। এটা এরকম লুক লাইক, এরকমই লাগবে। নেক্সট হচ্ছে আমার ক্যাটালগ। তো এই ক্যাটালগের ভিতরে আমি এখানে আসবো, যেমন এই ক্যাটালগটা আমার এখানে একটা ক্যাটালগ আছে, যে কোনো একটা তুমি খুলে নিতে পারো। এবার এখানে তুমি তৈরি করতে পারো। যদি তুমি টপ মেনুতে ধরো কেউ একটা জাস্ট টপে অল ক্লিক করলো, এটা অলটা বাই ডিফল্ট চলে আসবে। দেখো আমি ধরো এই প্রোডাক্টস এর ভিতরে যখন আমি ক্লিক করছি, দেখো আমার ডান সাইডে আমি প্রোডাক্টটা কিভাবে অ্যাসাইন করব। এখানে আমার কিছু নেই, এটা জাস্ট একটা মেনু। তো তোমার যদি মনে হয় কেউ মেনুতে ক্লিক করলেও তার অল প্রোডাক্ট শো করা উচিত, তখন তোমার এই প্রোডাক্টের ভিতরে টোটাল প্রোডাক্টটা এখান থেকে তোমাকে ট্যাগ করে দিতে হবে, অ্যাসাইন প্রোডাক্ট। যা যা প্রোডাক্ট তুমি চাও সবগুলো তোমার অ্যাড করে নেক্সট করে তোমার অ্যাসাইন করে দিতে হবে। কপি মেশিনের ভিতরে দেখো এটা কপি মেশিন আছে, এসপ্রেসো মেশিন আছে। কপি মেশিন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে ওর রেসপেক্টিভ যতগুলো আছে দেখো সবগুলো এখানে অ্যাসাইন করা আছে। আমি যদি একটা ভিউ অল করি, আমার এই টোটাল 3টে প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট ওপেন করি, দেখো তার রেসপেক্টিভ ক্যাটাগরিজ এখানে চলে এসছে, কোন স্টোরে অ্যাসাইন আছে সেটাও চলে এসছে। তার মিডিয়া এর যদি রিলেটেড ট্যাবে যাও, রিলেটেড ট্যাবে দেখো এন্টারটেনমেন্ট পলিসি আছে। এখান থেকে টোটালটা কন্ট্রোল হবে যে আচ্ছা ও কি কি অ্যাক্সেস পাবে বা কি কি ডিসকাউন্ট পাবে। দেখো এটার ভেতরে আমার ক্যাটাগরিজের ম্যাপিং আছে, এর মধ্যে প্রাইস বুক আছে। বাই ডিফল্ট প্রত্যেকটা জায়গায় স্ট্যান্ডার্ড প্রাইস বুক থাকবে। যদি স্ট্যান্ডার্ড প্রাইস বুকে তুমি কোনো কিছু প্রাইস মেনশন না করো, তাহলে তোমার কিন্তু প্রাইসটা অ্যাভেলেবেল হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আমি এটাতে যাই। এই কনফিগারেশনটা হওয়ার পরে আমরা কোথায় চলে যাব? দেন হচ্ছে আমাদের যেগুলো বায়ার অ্যাকাউন্ট তৈরি করা, দেখবেন বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যদি থাকে তুমি এক্সিস্টিং ইউজ করতে পারো।
তার বায়ার গ্রুপ ক্রিয়েট করা, বায়ার গ্রুপে অ্যাসাইন করা, এই টোটাল গুলো হয়ে গেলে দেখো প্রত্যেকটা স্টোরে তুমি যেই একটা স্টোর ক্রিয়েট করছো তার মানে তোমার এতগুলো জিনিস ধ্যান মানে যেন নগদার্পণ থাকে। সেই স্টোরে তার কি প্রাইস বুক আছে, তার কি ক্যাটালগ বা ক্যাটাগরিজের মধ্যে বিলং করে, তার কোন রেসপেক্টিভ বায়ার গ্রুপ, দেখো প্রত্যেকটা অ্যাসোসিয়েট এই বায়ার গ্রুপের উপর ডিপেন্ড করবে এন্টারটেনমেন্ট পলিসি। তো তো যখন আমরা এই পর্যন্ত যে তুমি স্টোর ক্রিয়েট করেছো এটা স্টেপ 2 তে, স্টেপ 2 তৈরি করার পরে দেখো আমরা ক্যাটালগ ক্যাটাগরিজ ক্রিয়েট করছি, রাইট? ক্যাটালগ ক্যাটাগরিজ এর ভিতরে আমার কি কি থাকছে, মেনু এন্ড সাব মেনু, এবং সেই মেনুটা ক্রিয়েট করতে গেলে তুমি সেটা কি অ্যাজ এ প্যারেন্ট ওর কোনো সাব মেনু দেখতে চাও, তো আমার এগুলো সব কনফিগারেবল হয়। আমি তো ম্যানুয়ালি তৈরি করবো যে হ্যাঁ আমার এই ক্যাটাগরিজ আছে, এই ক্যাটাগরিজের মধ্যে আমার এইগুলো প্রোডাক্ট গুলো অ্যাড হবে, তার রেসপেক্টিভ প্রাইস বুকটা। এটা হলো। এবার এই যে একটা বিল সার্চ ইন্ডেক্স, নেক্সট হচ্ছে বিল সার্চ ইন্ডেক্স। এই বিল সার্চ ইন্ডেক্সটা হচ্ছে তবে এতগুলো যা যা প্রোডাক্ট যা যা লোড করলে এগুলো জাস্ট ও রিফ্রেশ করে ঠিকঠাক জায়গায় রিবিল্ড করে দেবে। রিবিল্ড করার পরে এখানে আমার ডেটা মডেলটা দেওয়া আছে। অ্যাসোসিয়েন্টটা কিভাবে দেওয়া আছে দেখো, এই ইমেজটা একটু স্ট্রাকচারটা দেখে নিও। ফার্স্ট হচ্ছে কন্টেন্ট এনাবেল ফর কাস্টমার, বায়ার ইউজার ওকে এনাবেল করতে হবে। টোটাল স্ট্রাকচারটা আমি এখানে ডিফাইন করে দিয়েছি, আগে যেটা বললাম সেটাই এখানে আছে। এটা একটু জাস্ট লজিক্যাল ভিউটা ভালো আছে। এটা তো অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। লোড কন্টেন্ট সিএমএ সেটা তো ডিপেন্ড করে তুমি ম্যানুয়ালি লোড করছো না বাল্কে লোড করছো। এগুলো ডান হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, স্টোর ক্রিয়েট ডান হয়ে গেছে, রিইন্ডেক্সিং করতে হবে। এই জায়গা থেকে আমরা তো টোটালটা অ্যাসাইন করছি। শান্তনুদার ব্লগের এই এটা একটু লিংকটা পাঠিয়ে দিও। হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা হচ্ছে ইউটিউবে আমরা শান্তনুদার একটা পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আছে, পুরো স্টেপ প্রথম থেকে কনফিগার করে লাস্ট পর্যন্ত করা আছে ইউটিউবে। এটা ওটাও একবার একটু পাঠিয়ে দাও। হ্যাঁ আমি ওটা আমি পাঠিয়ে দিচ্ছি, ওটা খুঁজে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, নো ইস্যু, এরপরে পাঠালেও হবে। হ্যাঁ 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 ওটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি ভাবছি আমি একটা এন্টারপ্রাইজ অর্গে কনফিগারটা করব ডেভেলপার এডিশন ছাড়া, তাহলে অল ফিচার্স গুলো দেখতে পাবো ওখানে। আচ্ছা, আজকে একটা টেমপ্লেট তৈরি করে নেবো। তো টোটালটা তোমার যখন প্রোডাক্ট ক্যাটালগ ক্যাটাগরিজে তোমার তৈরি হয়ে যাবে, তুমি যদি কোনো এক্সপিরিয়েন্স বিল্ডার সাইডে আসো, টোটালটা এরকম একটা লুক অ্যান্ড ফিল তুমি দেখতে পাওয়া উচিত। তো প্রোডাক্ট দেখতে পাবে না যেহেতু আমার ম্যাপিং ঠিকঠাক করা নেই, কিন্তু অ্যাকচুয়াল লুক অ্যান্ড ফিল আমি এইটা ম্যাক্সিমাম 5টা লেভেল পর্যন্ত যেতে পারবো, তার বেশি নয়। ঠিক আছে, এবার এই জায়গাটা দেখবে অনেক কিছু আছে। তো এখানে যদি তুমি চেক আউট পেজটা যদি কনফিগার করতে চাও, দেখো চেক আউট, এটা যদি তুমি এখানে ক্লিক করো
দেখবে একটা চেকআউট ফ্লো টেমপ্লেট বলে একটা ফ্লো আছে, যেটাকে সামটাইমস আমরা রিনেম করেছি, রাইট? এটা একটা বাই ডিফল্ট ফ্লো আছে, চেকআউট ফ্লো টেমপ্লেট। দেখো এখানে এসো, আর এই যে অ্যাড্রেস গুলো না, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট অ্যাড্রেস, এগুলো অ্যাকচুয়াল কন্ট্যাক্ট অ্যাড্রেস নয়, রাইট? বিল টু, সেভ টু, এগুলো আছে। আচ্ছা, ফ্লোতে যাই। দেখো এই যে বিটুবি চেকআউট, ঠিক আছে, আগে ওটার নাম ছিল চেকআউট টেমপ্লেট। ক্যান্সেল যদি করতে চাও, ক্যান্সেল আছে। এটা যখন এটা থাকবে ক্লোন, মানে এটাকে কেউ ক্লোন করে নিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল, এটাকে ক্লোন করে ও এটা নিয়েছে। আমরা যখন চেক আউট ফ্লো, এটাকে আলাদা একটা নাম দিয়ে দেবো। দেখো সব বাই ডিফল্ট ফ্লো পুরো এখানে দেওয়া আছে, যা যা ফ্লো আছে, যে আমার এটা চেক আউট করতে গেলে যা যা লাগবে সব দেওয়া আছে। এবার তোমার যদি চেক আউটের সময় কোনো কিছু মডিফিকেশন করতে হয়, তখন অ্যাগেন তোমাকে এই ফ্লোটায় আসতে হবে। ধরো তুমি চাইছো যে আমি একটা শিপিং ডেলিভারি ডেট অ্যাড করবো, তাহলে অবভিয়াসলি তোমাকে জানতে হবে যে ডেলিভারি ডেটটা আমার কোথা থেকে আসছে, নিশ্চয়ই চেক আউট ফ্লো। এবার তুমি কি করবে, এটাকে নতুন ভার্সন একটা তৈরি করে নেবে। এই যে সাব ফ্লোটা আছে শিপিং অ্যাড্রেস, এখানে একটা ফ্লো ইনজেক্ট করে দিতে হবে, যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, রাইট? এক্সপেক্টেড ডেলিভারি ডেটের একটা নিলে অলরেডি তোমার এখানে রেকর্ড আইডি পাস আছে, কে অর্ডার পাস করছে, কোন অর্ডার আছে। একটা এক্সপেক্টেড ডেলিভারি 2 to 5 days বা 4 days একটা মেসেজ শো করে দিতে পারো। তাহলে যখনই যা করবে, তোমার এইটার মধ্যে এটাকে ক্লোন করতে হবে, ক্লোন করার পরে তোমাকে ফার্দার মডিফিকেশন করতে হবে, ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, শিপিং অ্যাড্রেস, ইনভেন্টরি কন্ট্রোল, এটা কনফার্ম প্রাইসের ক্ষেত্রে এই ফ্লোটা কাজ হবে। অনেক প্রচুর সাব ফ্লো আছে। ক্যান্সেল আইটেমে দেখো, তুমি এখন যখন একটা জিনিস ক্যান্সেল করছো, এই স্ক্রিনটা যদি তুমি দেখো বুঝতে পারবে এটা অনেক সাব ফ্লো আছে। সেটাকে আমাকে আবার খুঁজতে হবে, সাব ফ্লোটা কোন কোনগুলো কাকে কল করেছে। এটা অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, মেজরিটি আমি যা দেখেছি আউট অফ দ্য বক্স সলিউশনই সব বেশিরভাগ ইউজ করে। কারণ বিটুবি যারা ইউজ করে, ওদের অত লুক অ্যান্ড ফিল প্রয়োজনই, রাখেন ওদের মানে স্মুথ ট্রানজাকশনটা ওরা চায়, যে অত লুক অ্যান্ড ফিল চায় না, ফাংশনালিটিটা যেন সব ঠিকঠাক স্মুথলি রান করে। এগুলো না সব আউট অফ দ্য বক্স ফ্লো। এই যে চেক আউট ফ্লো টেমপ্লেট, ও হয়তো ওটার থেকে এটাকে ক্লোন করেছে। এখানে যদি আমি স্টোর ফন্টে যাই, আমি দেখি কোন ফ্লোটা ট্যাগ করা আছে। এটা হচ্ছে চেক আউট। দেখো এটা ব্যাক টু প্রিভিউ করি, ব্যাক টু বিল্ডার। এইসব স্টাইলিশ ভিজিবিলিটি এগুলো কন্ট্রোল করে দেয়। আমি অ্যাকচুয়াল ওটা হচ্ছে গেস্ট আইকন কনফার্মেশন চেক আউট লেগেসি। এটার নাম এটা চেক আউট কনফিগার করা নেই, তো আমাকে ক্লোন করে এখানে অ্যাসাইন করতে হবে। কাট সামারি রিলোড করে নি। কনফিগার চেক আউট
কনফিগার চেকআউট। এই কনফিগার চেকআউট যেটা আছে, তোমাকে ফার্স্ট ওই ফ্লোটাকে ক্লোন করতে হবে, চেকআউট ফ্লো টেমপ্লেট, তার রিনেম করে আমাকে জাস্ট এখানে ড্রপ করার পরে আমার এখান থেকে অ্যাসাইন করতে হয়। আমি সেটাই দেখছি। এটা কিভাবে অ্যাড করা হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, কিন্তু বেসিক্যালি তোমাকে ওইটাই করতে হবে। এটা তো সেটিং আছে, কিভাবে ওটাকে অ্যাসাইন করা হচ্ছে সেটাকে চেক করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা নয়, ও এটা হবে না, কারণ এটা সেলসফোর্স প্রোভাইডেড, এটা ট্রেনিং এর জন্য ছিল, এখান থেকে করতে পারবো না। কানেক্টেড কমার্স বলে একটা জিনিস আছে, সেটা রেসপেক্টিভ আমি নতুন একটা অর্গানিক সেট আপ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, চেষ্টা করবো এই সানডের মধ্যে টোটাল জিনিসটা কনফিগার করে দেখানো। প্রয়োজনে একটু চেকআউট ফ্লো টেমপ্লেটটা জাস্ট এরকমই হবে, তোমাকে চেকআউটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। আর চেকআউট ফ্লো টেমপ্লেট যেটা আছে আমরা বেসিক্যালি এটাকে ক্লোন করে নেবো। এখানে যে চেকআউট ফ্লো টেমপ্লেট যেটা আছে এটাকে নিয়ে আমরা ক্লোন করে আমাদের রেসপেক্টিভ নাম দিয়ে ওটাকে আমরা ট্যাগ করে দেবো, তাহলে অটোমেটিক্যালি এটা চলে যাবে। নেক্সট হচ্ছে আমাদের কিছু অ্যাপেস ক্লাস আছে, সেই অ্যাপেস ক্লাস গুলো আমাকে ঠিকঠাক করে একটা রেজিস্টার্ট করতে হবে। তো সেইগুলো কি করে রেজিস্টার্ট করবে তার একটা লিঙ্ক আমার দেওয়া আছে। বেসিক্যালি আমার এইগুলো ক্লাস আছে, রেজিস্টার্ড অ্যাপেস ক্লাস আছে, এখানে অ্যাটাচ করা আছে। এগুলো নিয়ে বেসিক্যালি আমার চারটে তৈরি করতে হবে ম্যানুয়ালি। এবং যত বিটুবি কমার্সে আছে সব প্রত্যেকটা আউট অফ দ্য বক্স এইগুলো নেই, এই ক্লাসগুলো তোমাকে অ্যাড করতে হবে এবং এটা প্রোভাইডেড বাই সেলসফোর্স। আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো ডিটেলস, ডাউনলোড করে এইভাবে আমাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে অবভিয়াসলি নিচে কোনো লিঙ্ক দেওয়া আছে কিভাবে ওই পোর্টালটাকে রেজিস্টার করবে, একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপেস ক্লাস। আমি এটাকে জাস্ট এখানে দুটো অপশন আছে, ম্যাপ টু ইউর স্টোর অ্যান্ড রেজিস্টার ইউর অ্যাপেস ক্লাস। তাহলে আমি ফার্স্ট এটাকে ব্লাইন্ডলি কপি করব, ডেভেলপার কনসোলে যাব। ডেভেলপার কনসোলে গিয়ে আমি কি করব, কয়েকটা জিনিস আমি চেঞ্জ করব, সবগুলো নয়। তো আমার এখানে কটা ক্লাস আছে দেখতে হবে, এটাতে আমি যাই। চারটি ক্লাস ইনিশিয়ালি আমার প্রয়োজন হবে। তো সেই চারটি ক্লাস আমার এখানে মেনশন করা আছে এর উপরের ট্যাগে, এই চারটে বিটুবি শপিং এক্সপিরিয়েন্স, বিটুবি প্রাইসিং, ইনভেন্টরি, বিটুবি ট্যাক্স। এই চারটে রেসপেক্টে আমি এটাকে ব্লাইন্ডলি কপি করব। কপি করার পরে আমার যে ওয়েব স্টোরটা আছে সেই স্টোরটাকে রিপ্লেস করব। আমার অ্যাপেস ক্লাসের যেটা আমি রেজিস্টার করতে চাইছি সেটা আমি এখানে পেস্ট করব, তার রেসপেক্টিভ প্রেজেন্ট ভার্সনটা কত সেটা আমি পেস্ট করে দিয়ে দেবো। আর এই জায়গাটা প্রাইস, কম্পিউট প্রাইস, এই দুটো আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এরকম এটাও আমার মেনশন করা আছে,
তো আমি যখন এটাকে লোড করলাম, লোড করার পরে দেখো আমি জাস্ট মেনশন করে দিয়েছি কি কি চেঞ্জ করতে হবে। এই ক্লাসটা তুমি যা খুশি নাম দিতে পারো, নামের সঙ্গে কোনো ব্যাপার না। তোমাকে আবার স্টোরের কনফিগারেশনে গিয়ে যেখানে আমার চেক আউট কনফিগারেশন হবে, প্রাইসিং হবে, সেই জায়গাটা এর ক্লাসটাকে ট্যাগ করতে হবে। তাহলে এই এই চারটে জায়গায় আমার চেঞ্জ হবে। তাহলে আমার চারটে যে ক্লাস অ্যাপেস ক্লাস আছে, প্রত্যেকটা রেসপেক্টিভ আমার এইভাবে চেঞ্জ করে দিয়ে চারবার এটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পরে ফাইনাল একটা কোয়ারিজ আছে, সেই কোয়ারিটা এক্সিকিউট করলে তুমি এক্সাক্ট, ধরো এটা ইনভেন্টরি স্যাম্পলের জন্য কি করতে হবে সেটা দেখলাম, এটা দিয়ে দিলাম। আর লাস্ট আমার একটা কোয়ারি আমার দেওয়া আছে, যেটাকে এক্সিকিউট করলে তুমি দেখতে পাবে যে আমার সব ঠিকঠাক। এটা ট্যাক্সের জন্য, ধরো ট্যাক্সের কোনো মডিফিকেশন, এই কোয়ারিটা যদি তুমি এক্সিকিউট করো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার টোটালটাই আমার কনফিগার হয়ে গেছে। এটা কিরকম ব্লাইন্ডলি পেস্ট করবে, পেস্ট করে জাস্ট এক্সিকিউট করবে। এটা অলরেডি করা আছে, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে আমি লেটেস্ট চাই, আমি এই অর্গের ক্রেডেনশিয়ালটা শেয়ার করব, ঠিক আছে, তুমি এখান থেকে অ্যাপেস ক্লাসগুলো নিয়ে নেবে, ঠিক আছে। যদি মনে হয় তুমি অলওয়েজ এতে পেয়ে যাবো, আমাকে লিঙ্ক দেওয়া আছে, গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে তুমি পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড সব অর্গেই থাকবে, তাই তো? হ্যাঁ, এটা থাকবেই। আর যেহেতু এটা সেলসফোর্স প্রোভাইডেড ওয়ার্ক, তো এর মধ্যে সব লেটেস্ট অ্যাপেস ক্লাসগুলো আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তো আমি এই ওয়ার্কটা মধ্যে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেবো। ঠিক এটা আছে। আমাদের বিটুবি কানেক্টেড কমার্স বলে একটা জিনিস এসেছে, সেটার এক্সপেক্টিভ ট্রেনিং চলছে। এই দেখো ডেলিভারি স্যাম্পল, ট্যাক্স স্যাম্পল। B2C কেও ক্যাটার করবে, তাই তো? হ্যাঁ, কানেক্টেড কমার্স আছে, এর সঙ্গে অ্যাটোনিট বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে গোয়াই বিভো যেমনটা হয় না, যে তুমি একটা জিনিস পারচেস করতে গেলে তোমাকে কম্পারেটিভ প্রাইসটা দেখিয়ে দিল যে ভাই কোন ওয়েবসাইটে আমরা কোনটা চিপ অ্যান্ড বেস্ট পাচ্ছি। এক্স্যাক্টলি গোয়াই বিভোর মতো আছে। অ্যাটোনিট ট্যাগ এরা তো একবার করে নিয়েছে, তো আজ দুদিন ওই ট্রেনিংটা চলছে, অনেক কিছু ডকুমেন্টারি শেয়ার করছে, এখনো দেখিনি। এর মধ্যে আবার নতুন ফিচার্স এনেছে, তুমি যে বলতে পারবে না যে এটাই ফাইনাল। সে তো কোনোদিনই বলতে পারবে না কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। সিসি চেক আউট আছে, এইবার আমি বুঝতে পারছি না সিসি চেক আউটটা কনফিগার করবো কি করে। তো আমি এই ওয়ার্কটা শেয়ার করে দেবো, কেউ একজন যতগুলো বিটুবি রিলেটেড আছে না, ফটফট করে অ্যাপেস গুলো নিয়ে নেবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আমি যদি গিটের সেলফোর্স ল্যাব থেকে তুমি পেয়ে যাবে, গিটের কানেক্টে ওটা করলে আমি ওটাকে আমি দিয়ে দেবো কোন। আচ্ছা, এটা এই পর্যন্ত আসলো, এগুলো রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে এবার আমার আরেকটা যে ফাইল আছে ম্যাপিং যেটা আছে, আর একটা পোর্শন আছে দেখবে এখানে। এটা করার পরে আমাকে এটাকে করতে হবে, ম্যাপ করতে হবে স্টোরেজ। এটা তো ম্যাপ করলাম, এটা কি করলাম, এটা রেজিস্টার করার পরে আমার এই ম্যাপিং, এটাও জাস্ট সিমিলার টু 4বার চালাতে হবে তোমার 4টে এর জন্য। আচ্ছা, এরপরে তো নেম ক্রেডেনশিয়াল যেগুলো আছে সেগুলো আমার এখানে মেনশন করা আছে তার রেসপেক্টিভ পেমেন্টের জন্য। তো ফাইনালি এটা যখন এবার অ্যাডমিনিস্ট্রেটিভে গিয়ে দেখবে আমার প্রত্যেকটা জায়গায় এই কনফিগারেশন স্টেপটা ফলো করতে হবে। স্টোরটা অ্যাক্টিভ করে দিলে, যেই স্টোরটা অ্যাক্টিভ করে দেবে, অ্যাক্টিভ করার পরে দেখো এই পোর্শনে দেখো প্রাইসিংটা আমার ঠিক করতে হবে। প্রাইসিং এর মধ্যে তোমার যদি স্পেসিফিক কোনো ট্যাক্স ক্যালকুলেশনে যদি ক্লিক করো, ট্যাক্স ক্যালকুলেশনের জন্য তোমার যে অ্যাপেক্সটা আছে সেটাকে ওখানে অ্যাসাইন করে দিতে হবে, মানে এই জায়গাটায়। এটা এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয় না, নিজেই মানে মাঝে মাঝে কনফিউজ পড়ে যায় যে এটা কোথায় করব।
এটা কোথায় বলবো? ঠিক আছে, আমি ওই জন্য একটা লেটেস্ট আমি কনফিগার করব। পয়েন্ট ক্লিকের এটাই সমস্যা। হ্যাঁ, আরে এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ করছে, মানে এটা তো এখনো 100% স্টেবল বলতে পারবো না। কারণ ওরা চাইছে যে একদম টোটাল ডিমান্ড ওয়্যারটাকে রিপ্লেস করে এর মধ্যে আউট অফ দ্য বক্স ফাংশনালিটি নিয়ে আসার চেষ্টা করছে, এবং সেটা অনেকটাই ফুল প্রুফ। মানে যেটা ডিটিসি নাম দিয়েছে, মানে কি যে ফাংশনালিটি নিয়ে আসছে তুমি কল্পনা করতে পারো না, বিভৎস লেভেলের তৈরি করে নিয়ে আসছে এরা। তো ইন ফিউচারে হয়তো ডিমান্ড রিপ্লেস হলে হতে পারে, আর ওদের টার্গেটই ওটা। হ্যাঁ সেটাই। ওদের টার্গেটই ওটা। দেখো এই অপশনটার কথা বলছিলাম, দেখো এই যে চেক আউট ইনভেন্টরি না, ধরো ইনকেস তুমি সবকিছু রিপ্লেস ইন্ডেক্স করার পরে তুমি দেখতে পেলে যে আমার এখানে আসেনি, একবার চেক করে নেবে ইনভেন্টরি, এটা থেকে একটা অ্যাপেক্স ক্লাস আমার চেক করা আছে, ট্যাক্স ক্যালকুলেশনের জন্য আমার এটা আছে। মানে তোমাকে এটা নয় যে আমার ক্লাসের নামটা ওটাই থাকতে হবে, আমি আমার নিজের মতো ধরো শিপিং ক্যালকুলেশন যেগুলো আমরা ইম্পোর্ট করেছি, এবার শিপিং ক্যালকুলেশনটাও এখান থেকে অ্যাসাইন করে দিয়েছে এই অ্যাপেক্স ক্লাসটা। দেখো লেটেস্ট। এইবার আমাদের অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্টে কারো দেখা যাচ্ছে একটা চেক আউটে আমার একটা ভ্যালিডেশন আছে, তো সে যাবে ট্যাক্স ইন রেসপেক্টিভ ধরো ইনভেন্টরির মধ্যে আমার একটা ভ্যালিডেশন প্রয়োজন, রাইট? তো সে যাবে রেসপেক্টিভ অ্যাপেক্স ক্লাসে যাবে, অ্যাপেক্স ক্লাসে গিয়ে লজিক চেঞ্জ করে নেবে। তার যা প্রয়োজন আছে সে এগুলো, যেমন এই আছে কোনো যদি ভ্যালিডেশন ওর প্রয়োজন হয় ওখান থেকে করবে, ঠিক আছে? ওর যা যা প্রয়োজন আছে এখান থেকে ভ্যালিডেশন রুল অ্যাপ্লাই করুক, যা খুশি ও এখান থেকে করতে পারবে। আচ্ছা, পেমেন্টে এখানে বাই ডিফল্ট স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটা ইমপ্লিমেন্ট করেছে, কালকে দেখলাম। বাই ডিফল্ট স্ট্রাইপ আছে? হ্যাঁ স্ট্রাইপ আছে বাই ডিফল্ট, মানে সেটাই কালকে ট্রেনিং হয়েছিল। ব্যাড লাক হচ্ছে আমার মনে ছিল না, আমি সেশনটা জয়েন করতে পারিনি, কিন্তু রেকর্ডিং সবকিছু ডেক টেক পাঠিয়ে দিয়েছে, আমি সেইগুলো একটু দেখবো। দেখার পরে আমি একটা নতুন এই অর্গে নতুন একটা তৈরি করে নেবো, তৈরি করে নিয়ে আমি আবার নতুন করে কনফিগার করব। আচ্ছা একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে স্ট্রাইপ বাদ দিয়ে আমি যদি অন্য কোনো পেমেন্ট গেটওয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু একদম অ্যাজ ইট ইজ, যেমন তুমি পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করো এক্স্যাক্ট এখানে সেটাই করবে, নতুন কিছু নেই। না আমি জাস্ট ভাবলাম যে কোনো কনফিগারেবল ওয়ে আছে কিনা। না কনফিগার না, তোমাকে সব এখানে বাই কাস্টমাইজেশন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে মেন থিং, আজকে এই অবধি থাক। হ্যাঁ ঠিক আছে এই অবধি থাক। আমরা এমনিতেও এটা আমাদের পুরোটা করতে টাইম লাগবে খানিকটা। হ্যাঁ টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। আজকে একটু জাস্ট ডিটেলস অনেক কিছু বললাম, আশা করি অনেকটাই মানে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়াল আমরা কি করতে যাচ্ছি। তারপর দেখো একটা ভিডিও আছে শর্ট শান্তনুদার। ঠিক আছে, এটা ওইখানেই আছে তো? ঠিক আছে, ওখান থেকে দেখে নেবো। হ্যাঁ পায়েল বলো কি বলছো? হ্যাঁ ফারুক স্যার, বলছিলাম যে আপনি আপনি যেটা রেফার করতে বলেছিলেন না, ওই যে ওএমএস এর ইউজার ম্যানুয়ালে যে ফার্স্ট ডকুমেন্টটা, তো ওটা আমি ফলো করেছিলাম। তো করার পর আমি কিছু কিছু জায়গায় আমি জানি না, আমি তো আগে জয়েন করতে পারিনি, তো আমি জানি। আমি বলছি যে তোমরা এই যে ওএমএস ইউজার ম্যানুয়ালটা দেখবে না এখন। আচ্ছা ওটা দেখবো না? না না না, এটা দেখবে না, এটা তো বিটুবি পরে। আচ্ছা বিটুবি উইদাউট ওএমএস বিটুবি মিনিংলেস। যত আজ পর্যন্ত আমি যত ভেন্ডারে কাজ করেছি ওএমএস অর্ডার ম্যানেজমেন্ট থাকবেই, রাইট? তো ক্লাউড ক্রেজ যেটা ছিল, যার ও নিজস্ব টোটাল অর্ডার গুলো সিসি অর্ডার বলে একটা অবজেক্ট স্টোর করতো, রাইট? যেহেতু এটা সেলফোর্স আউট অফ দ্য বক্স সলিউশন, এবং এর মধ্যে আরেকটা জিনিস আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, সেটা ওসিআই বলা হয়, অমনি চ্যানেল ইনভেন্টরি। কেউ হয়তো রুস্টক ইউজ করে, কেউ ওরাকেল অন্য কিছু ইউজ করতে পারে, তো সবকিছু এটা পরে। আমরা আগে স্টোর ফন্টটা রেডি করব। হ্যাঁ আমি সরি আমি ওল্ড টুটা দেখেছি, আমি ভুল আপনাকে বলেছি। ওল্ড টুটা দেখতে পারো, যেটা দেখবে একই ব্যাপার, এন্ড অফ দ্য ডে তোমার কনফিগারেশন সেম।
হ্যাঁ হ্যাঁ, এখানে আমি ওই ওল্ড টুটাতে না আমি সেটা B2B লাইটনিংটা করছিলাম। তো আমার মেনলি দুটো জায়গায় একটু মানে একটা জায়গায় প্রবলেম হচ্ছে যে বায়ার অ্যাকাউন্ট সেকশনটা আছে না স্যার, বায়ার অ্যাকাউন্টটাকে আমি যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি তো ওখানে ডকুমেন্টে লেখা ছিল যেটা গ্রিন কালারের, বাট ওটা কোনো গ্রিন কালার তো ছেড়েছেন, মানে ওটা একটা রেড, মানে ওটা ঠিক মতো অ্যাক্টিভেটেড হচ্ছে না। তো আমি যে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, বায়ার অ্যাকাউন্ট যদি তোমার না হয়, তুমি অ্যাজ এ ইউজার হিসেবেই করো না, একটা চললে, যেহেতু একটা ডেভেলপার এডিশন তো অনেক কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। তো আমার মেন টার্গেট হলো এনি হাউ আমাকে একটা জিনিস আপ অ্যান্ড রানিং করতে হবে, ঠিক আছে? তারপরে আমি কি কি যখন আমি অরিজিনাল প্রোডাকশন যখন করবো অল কিছু দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আবার ট্রাই করবো। থ্যাংক ইউ। আর কারো কিছু করছে এগুলো করো, আর আমি চেষ্টা করছি আমি লেটেস্ট অর্গে আমি নিজে একটা কনফিগার করে চেক আউট পর্যন্ত আমি করে যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমি তুমি দেখতে পাবে এন্টারপ্রাইজ অর্গে কি কি ফিচার্স বাই ডিফল্ট পাওয়া যায়। আমরা আজকে এই অবধি রাখি, আমরা কনফিগারটা কনফিগারটা করো। ইফ পসিবল নেক্সট থার্সডে উই উইল মিট। আর যদি দেখি যে কনফিগারেশন মোটামুটি লোকজনের হয়নি বা আর একটু টাইম লাগছে, তাহলে আমরা স্যাটারডেই করব। আমি ওটা গ্রুপে আপডেট করে দেবো। অমর্ত্যদা নেক্সট স্যাটারডে করো, উইকডেজে রেখো না। না সেটা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে